হ্যালো গাইস, আমি চললাম এই যে স্কুটি নিয়ে। আমার হচ্ছে বান্ধবীর মেসে, ও কালকে রাতে বলেছিল যে আয়, যেহেতু আমরা আর দুর্গা পুজোর জন্য তো বাড়ি চলেই যাব, তো লাস্ট একবার মিট হয়ে যাক, তার জন্য বেরিয়ে পড়লাম। ঠিক আছে চলো যাই, ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। এই দেখো, সব জায়গায় দুর্গা প্রতিমার জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে। অনেক জায়গা তো কমপ্লিটও হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কি বলবো, কমপ্লিট হয়ে গেছে। এবার যেখানে ছোটোখাটো জায়গা সেখানে তো ছোটোখাটো করেই বানাবে না, আর সেটা তাড়াতাড়ি বানায় না। তো ওটা দুর্গাপূজার কিছুদিন আগে, 5-6 দিন আগে এরকম প্যান্ডেল হলে বানিয়ে থাকে। এখানে মনে হয় পূজা মণ্ডপ হবে এটা। তো চলো রাখলাম। আমি অতক্ষণ ধরে চলে 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 এই চলে এসেছি বলতে গেলে, খুব কাছাকাছি আছি। তোমাদের সাথে শেয়ার করবো কোথায় ওর রুম। কাঁঠালিয়া থেকে অনেকটা ভেতরে, সত্যি কথা বলতে। আমি থাকি কলেজের পাশে, কলেজ থেকে কাঁঠালিয়া আসতে আমার 15 মিনিট লেগে যাবে, কাঁঠালিয়া থেকে আরও ভেতরে, মানে ধরলাম আধ ঘন্টার চলে এসেছি হেঁটে হেঁটে। তো ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করি ও কোথায় থাকে। ওকে, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, বড় বড় ঘাস হয়ে গেছে। এই বাড়িটা যে আছে, এই বাড়িটাতে ফার্স্টও এই দিকটাই থাকতো, দিয়ে শিফট হয়ে পেছনের দিকে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কিচেন, মানে এটা অন্য একজনের কিচেন, অন্য একজন থাকে তাদের কিচেন। চলো এই যে সাইডটায় যে থাকবো, এই যে তুমি গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাই হচ্ছে বর্ণালী থাকে। এই যে আর এই দিকটা হচ্ছে বর্ণালীর কিচেন। এ বর্ণালী, লিন লিন, ভাবলাম নিয়েই যাই, তখন মেয়ে ছানাটা খাইতে ভালোবাসে। রান্না চলছে এখানে, কি রান্না করছে কি জানি। যেখানে ভাত ফুটছে সেখানে রান্না, এই যে জল দিচ্ছে বান্ধবী। আর চলে এসেছি রুমে, তো প্রচণ্ড গরম, বাপরে জীবনটা বেরিয়ে গেল, দেখতে পাচ্ছি আমি পুরো ঘেমে গেছি, আর পাখাটা চলতে কিছু শান্তি লাগছে। চলে এসেছি আর রুমে। চলো এবার তোমাদের একদম অনেক কিছু শেয়ার হবে আজকে। হ্যালো গাইস, খেতে বসে পড়েছি। এই তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। টাটা। এই যে তরকারি, এই যে বেগুন, এই যে ডাল, এই যে থালা, এখনো খাওয়া শুরু করিনি আমরা। আমার জন্য এত কষ্ট করে রান্না করার জন্য থ্যাংক ইউ বান্ধবী। কিভাবে খাচ্ছ তুই? অত দূরে তরকারি রাখছো, খাবি না তরকারি নিয়ে? দূরে একটা চামচে করে আলু লিচ্ছে আর একটা ডিমের টুকরা লিচ্ছে, ডিমের টুকরাটাকে খেয়েও লিচ্ছে, আর আলু আর তরকারিটাকে হাই সেই সাইডে সরিয়ে রাখছে। তো লজ্জা নেই? তুই ওটা তো লিয়ে খাবি, বা তুই যদি পুরোটা না খেতে পারবি তো রেখে দিবি হাফটা লে। আমাকে দিয়ে দিচ্ছে এতটা, বল আমি এত তরকারি খাইনি কখনো। হ্যালো গাইস, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ছি এখন, খাওয়ার বিশ্রাম।